ইউক্রেনের আশপাশে পারমাণবিক অস্ত্র মহড়ার নির্দেশ দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি নৌ এবং বিমান বাহিনীও অংশ নেবে এই মহড়ায়। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলের অভিযান। ইসরায়েলের সরকার দেশটিতে আল জাজিরা টেলিভিশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আল জাজিরাকে হামাসের মুখপাত্র হিসেবে উল্লেখ করে তেল আবিব ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর রোববার আল জাজিরার কার্যালয়ে অভিযান চালানো হয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কেরাম শালোম সীমান্তের দিকে রোববারের শুরুতে ছোড়া রকেটের হামলায় ৩ সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। সোনা কিনতে দুবাই ছুটছেন ভারতীয়রা। আগামী 10 মে অক্ষয়ে তৃতীয়া উৎসব উদযাপন করবেন ভারত সহ গোটা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীরা। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরের 1 লাখ মানুষকে অন্যত্র চলে যেতে বলছে ইসরায়েল বাহিনী। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা রাফার পূর্ব অংশের বাসিন্দাদের এক্সপান্ডেড হিউম্যানিটেরিয়ান জোন বিস্তৃত মানবিক অঞ্চল দিকে সরে যাওয়ার তাগিদ দিচ্ছে। ইসরায়েলের দাবি, মানবিক অঞ্চলগুলোতে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাবার, পানি, ওষুধ সহ অন্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ বেশি রয়েছে।